ক্লাস ইলেভেনের রায়মার্টিনের সেট নম্বর যে 5 সেটটি আছে সেই সেটটি শুরু করছি আজ। সেট নম্বর 5, কোশ্চেন নম্বর 1 কি দেওয়া আছে? কোশ্চেন নম্বর 1টাতে দেওয়া আছে যদি n a equal to ax such that x belongs to নেচার নাম্বার হয় তবে n3 ইন্টারসেকশন n7 এর মান কত হবে? অর্থাৎ n3 ইন্টারসেকশন n7, ঠিক আছে। এটা হচ্ছে অর্থাৎ 3 এবং 7 সমান হচ্ছে এলসিএম অফ মানে লসাগু, এটা আমরা লসাগু লিখি, কত 3,7 এর লসাগু কত হবে? 7। এই যে 2 × 1 তাহলে 2 × 1n হয়ে যাবে অ্যান্সার, 2 × 1n, তাহলে অপশান নম্বর বি হয়ে গেল সঠিক অ্যান্সার। এটা হচ্ছে 1-এর দাগের অঙ্কটি। এরপরে 2-এর দাগের অঙ্কটি কত হবে? এখন বলছে এ সাবসেট অফ বি দেওয়া আছে, অর্থাৎ এটা বিতে ঢুকে আছে, ঠিক আছে। তাহলে বলছে ছবিটি যদি করা হয় মানে এইটা এ এবং এই বাইরেরটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে বি কমপ্লিমেন্ট বলতে কি? এ সেটটা হবে, এই এ সেটটা হচ্ছে বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট মানে বাইরের সেটটা। এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনটা বাদ দেওয়া যাবে? কিছুই নেই, মানে ফাই, ঠিক আছে। সুতরাং এখানে কি হবে? ফাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর সি। এটা ফাই হয়ে যাবে, অর্থাৎ বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে ফাই। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। আগেরটা হয়েছিল অপশান নম্বর বি এরটা, এখন একটা হচ্ছে সি এরটা, ঠিক আছে। তারপরে 3-এর দাগের অঙ্কটি সেম হবে। 3-এর দাগের অঙ্কটা কত হবে? 3 নম্বর দাগের অঙ্ক, এ ইকুয়াল টু এক্স আর দ্যাট এক্স ইকুয়াল টু 4n + 3 n নেচার নাম্বার হবে, বি ইকুয়াল টু এক্স আর দ্যাট এক্স ইকুয়াল টু 2n + 4 n নেচার নাম্বার, এবং n সার্বিক সেট হইতে হবে। এদের যে ইউনিয়নটা হবে সেইটা সবসময় এটা যদি আমরা মানগুলো বসানো হয় এদের, তাহলে এইটাকে করলে আমাদের নেচার নাম্বারটাই পাওয়া যাবে। অপশান নম্বর ডিটাই হবে সঠিক, অপশান নম্বর ডি, ঠিক আছে। অপশান নম্বর ডি, ঠিক আছে। এরপরে 4-এর দাগের অঙ্কটা কী বলেছে? নাম্বার অফ এ সমান 6 এবং নাম্বার অফ বি সমান 8 হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক মান কত? সুতরাং আমরা একটা ফর্মুলা জানি, ম্যাক্স অফ নাম্বার অফ এ নাম্বার অফ বি, ঠিক আছে, লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, ঠিক আছে। তাহলে কত হয়? ইমপ্লাই দ্যাট মেক্স অফ, এখানে কত 6,8 লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু 6 + 8, মানে কত? ম্যাক্স বলছে, তাহলে ম্যাক্স এখানে ম্যাক্সিমামটা হচ্ছে 8, লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু 14, অর্থাৎ এর সর্বোচ্চ মান হবে 14, এইটা হবে অ্যান্সার 14, সর্বোচ্চ মান 14 এবং সর্বনিম্ন মান হবে 8, তাহলে সর্বাধিক মান হচ্ছে 14, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, ঠিক আছে। এরপর 5-এর দাগের অঙ্কটি, 5-এর দাগের অঙ্ক 5 নম্বর,
5 দাগের অঙ্কটা কী আছে না এ স্তম্ভ এবং ক এবং খ স্তম্ভ মিলাতে বলেছে। সুতরাং একের অঙ্কটা কী হবে না একেরটা বলছে আর ইকুয়াল টু দেওয়া আছে 1 2 2 4 5 7 এবং 9 10। এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে বলছে এর ক্ষেত্র কত হবে, ক্ষেত্র অর্থাৎ প্রথম এলিমেন্টগুলো অর্থাৎ 1 2 5 9 1 2 5 9 1 2 5 9 কোথায় আছে 1 2 5 9 হচ্ছে অপশান নম্বর বিতে, বি হয়ে যাবে অ্যান্সার। দুইয়েরটা কত হবে না 2 নম্বরটা হচ্ছে 3 9 3 12 3 12 4 8 4 12 5 10 এর পাল্লা কত, পাল্লা হচ্ছে দ্বিতীয় এলিমেন্টগুলো দ্বারা গঠিত অর্থাৎ 9 12 8 10 9 12 8 10 9 12 8 10 অপশান নম্বর সি 9 12 8 10। তারপরে 3 নম্বর হচ্ছে আর ইকুয়াল টু যদি এত দিয়ে আসে এর ক্ষেত্র কত, ক্ষেত্রটা হচ্ছে আর এর পাল্লাটাই হবে ক্ষেত্র, আর ইনভার্সের ক্ষেত্র আর এর পাল্লা 7 6 5 5 6 7 5 6 7 7 6 এটা হচ্ছে 6 হয়ে যাবে, এটা 6 হবে, এটা 6 অর্থাৎ অপশান নম্বর এ। ঠিক আছে, তারপরে 4-এরটা কত হবে, 4-এরটা হয়ে যাবে এত সেটের সম্বন্ধ সময়ের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার 6, এখানে 2 টু দি পাওয়ার 6টা বলছে সম্বন্ধের সংখ্যা 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, সম্বন্ধ সময়ের সংখ্যা, সম্বন্ধ সময়ের যতগুলো উপসেট হয় সেগুলোই সম্বন্ধ হয়, কিন্তু 2 টু দি পাওয়ার কত হয় m ইন্টু n অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 অর্থাৎ 2 টু দি পাওয়ার 9 হওয়ার কথা, এখানে 6 লিখে দিয়েছে। ঠিক আছে, যাই হোক অর্থাৎ এইগুলো যদি মেলানো হয় তাহলে অপশান নম্বর বিতে হবে সঠিক, এগুলো সবগুলোকে যদি একসঙ্গে মেলানো হয় তাহলে অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি। ঠিক আছে, এর পরের অঙ্ক এর পরের অঙ্কতে 6-এর দাগের অঙ্কটি, 6-এর দাগের অঙ্কটি কী বলা আছে, 6-এর দাগের অঙ্কটিতে বলা আছে এ সেট সমান 1 2 3 এ সেটের সংজ্ঞাত স্বতন্ত্র সম্বন্ধের সংখ্যা কত, তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার 3টা এলিমেন্ট আছে 3 ইন্টু 3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 অপশান নম্বর বি, অপশান নম্বর বি। তারপরে 7 নম্বর দাগের অঙ্কটা, 7-এরটা ব্ল্যাকে করি, 7-এরটা কত আছে 3 f of x প্লাস 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান এটা যদি গুণ করে দেবে 5x মাইনাস 10, এটার নাম দেবো 1 নম্বর। আর এটা এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসাচ্ছি, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, সুতরাং কত হবে 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এফ অফ এক্স সমান হচ্ছে মাইনাস 5x মাইনাস 10, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 গুণিত 3 ও 2 গুণিত 2 করে পাই, দেখা যাক কী বেরাচ্ছে। তাহলে কত হবে একের দাগের একটাকে 3 নিয়ে 3 3কে 9 এফ অফ এক্স প্লাস 3 দুগুণে 6 এফ অফ মাইনাস এক্স সমান 3 বারে 3 5 15x, 3 দ্বারা গুণ করা হচ্ছে 1কে 15 মাইনাস 3 10 30। ঠিক আছে, তারপরেরটাকে 2 নিয়ে 3 দুগুণে 6 এফ অফ মাইনাস এক্স প্লাস 3 মানে 2 দিয়ে 2 2 4 এফ অফ এক্স সমান হচ্ছে মাইনাস 10x মাইনাস 20। তাহলে কত হয় এখানে যদি করা হয় তাহলে আমাদের একটা মাইনাস এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আর এখানে প্লাস। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে এটা কত হয় 5 এফ অফ এক্স সমান এটা হচ্ছে কত, এটা যদি করা হয় যোগ করে দিলে আমাদের আসবে, মানে যোগ করলে এসে যাবে আমাদের অপশানে কত আছে, এটা অপশান এটুকুতে আছে, তাহলে এটা মাইনাস ছিল আর প্লাস, মানে আমাদের এখানটাতে দাঁড়াবে এটা যোগ করলে আমাদের 25 চলে আসবে, তাহলে 25 আর এইখানটাতে যদি মাইনাস 10, তাহলে এখানে এফ অফ এক্স সমান কত হবে 5 দ্বারা ভাগ হবে মানে 5x মাইনাস 2, 5x মাইনাস 2,
তাহলে এখন কত জিজ্ঞেস করেছে আমাদের এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরো হলে কত হবে না এফ অফ জিরো সমান হচ্ছে 5 ইন্টু জিরো -2 অর্থাৎ -2 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর বি, অপশান নম্বর বি -2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো আছে, এটা একটু বড় হয়ে গেল। পরের অঙ্কগুলো ঠিক আছে, 8-এর দাগের অঙ্কটি, 8-এর দাগের অঙ্কটি এইখানটাতেই হবে। 8-এর দাগের অঙ্কটি, 8-এর দাগেরটা কত বলেছে অবেগের সংজ্ঞার অঞ্চল অর্থাৎ ডোমেনটা অর্থাৎ এক্সের মানটা কত হবে। তাহলে রুটের ভিতরে যেহেতু আছে তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে সবসময়। তাহলে কত ইমপ্লাই দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -3 অর্থাৎ এক্সের মানটা -3 থেকে বড় হবে। 3 হবে তার সঙ্গে সঙ্গে বড়টা হবে, সুতরাং এক্সের মানটা 3 হবে এবং 3-এর থেকেও বড়গুলো হবে, সুতরাং 3 থেকে আস্তে আস্তে বাড়ি বাড়ি যাবে অর্থাৎ অপশন নম্বর ডিটা হবে। ঠিক আছে, -3 হবে তার সঙ্গে সঙ্গেও যেহেতু 3 থেকেও বড় হচ্ছে সুতরাং আস্তে আস্তে কোন দিকে যাবে ইনফিনিটির দিকে যাবে। তারপরের অঙ্কটা 9-এরটা কী বলা আছে, 9-এরটাতে এখানে বলা আছে 0 লেস ইকুয়াল টু পি এবং কিউ লেস ইকুয়াল টু π/2 এর জন্য যদি সাইন পি প্লাস কস কিউ সমান 2 হয় তাহলে এটার মান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, সাইন পি এটার মানও 1 হতে হবে এবং এটার মানও 1 হতে হবে, তবেই সম্ভব 2 হবে। ঠিক আছে, তাহলে সাইন পি সমান হচ্ছে 1, তাহলে পি এর মান কত হবে 1, সাইন কতর মান 1 π/2 এবং কস পি সমান কস কিউ সমান হচ্ছে 2, কস কিউ সমান 1, কস কিউ সমান 1, তাহলে কস কতর মান 1 হবে তাহলে কিউটা হচ্ছে 0 ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ কিউর মান 0 এবং পি এর মান এত। সুতরাং এখানটাতে আমরা লিখতেই পারি এত অবধি 10 পি প্লাস কিউ/2 মানে কত সমান লিখতে পারি 10 π/2 প্লাস 0/2 মানে হচ্ছে 10 π/4 সমান কত 1, সুতরাং 1 হয়ে যাবে অ্যান্সার, 1 হয়ে যাবে অ্যান্সার অপশান নম্বর এ। এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক 10-এর দাগের অঙ্কটি, 10-এর দাগের অঙ্কটি সবসময় এই যে 10 দিয়ে যতগুলো থাকবে এটা মনে রাখতে হবে। এটার অঙ্কটা করা যাবে সব কত 2π + 1 2π + 2 2π + 3 এরকম করে যাবে, লাস্টেরগুলো করা যাবে তখন লাস্টের 3π/2 এই টাইপের কিছু এইগুলো সব 10 থাকবে, ডান দিকেরগুলো সব কট হয়ে যাবে, সুতরাং গুণ আকারে থাকলে সব ক্যান্সেল হয়ে লাস্টে কাটাকাটি করে 1 হয়ে যাবে। অপশান নম্বর সিটায় এটা হচ্ছে যদি 10-এর গুণ আকারে এরকম টাইপের অঙ্ক থাকে সেক্ষেত্রে তার মানটা হয়ে যায় 1। ঠিক আছে, এরপরে তারপরের অঙ্ক একটা দিয়ে আছে 11 নম্বর দাগের অঙ্ক। 11টা কত হবে 11টা হচ্ছে 10 π/4 প্লাস থিটা মানে এটা হচ্ছে 10 of a plus b 10 π/4 প্লাস 10 থিটা ডিভাইড বাই 1 মাইনাস 10 π/4 ইন্টু 10 থিটা গুণিত 10 π/4 মাইনাস 10 থিটা a মাইনাস b এর ফর্মুলা ডিভাইড বাই 1 প্লাস 10 π/4 ইন্টু 10 থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হবে সমান দিয়ে 1 প্লাস 10 থিটা ডিভাইড বাই 1 মাইনাস 10 থিটা ইন্টু 1 মাইনাস 10 থিটা ডিভাইড বাই 1 প্লাস 10 থিটা। ঠিক আছে, তাহলে কী হবে ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস এখানে প্লাসেরগুলো আছে সুতরাং 1 হয়ে যাবে। অপশান নম্বর সি 1 হয়ে যাবে অ্যান্সার। তারপরেরটা হচ্ছে cos c মাইনাস cos d ফর্মুলা। তারপরে 12 নম্বর অঙ্কটা হচ্ছে cos c প্লাস cos d মাইনাস cos c। ঠিক আছে, তাহলে কী হয় 2 ইন্টু সাইন c প্লাস d/2 অর্থাৎ π/5 প্লাস 2π/5 গোটাটা বাই 2 ইন্টু কস ইন্টু সাইন কত হবে d মাইনাস c/2 অর্থাৎ 2π/5 মাইনাস π/5/2। ঠিক আছে, তাহলে এটা কত হবে হচ্ছে 2 ইন্টু সাইন, এটা যদি করা হয় তাহলে 3π/10 হয়ে যাবে ইন্টু সাইন এটা বিয়োগ করলে হচ্ছে π/10 হয়ে যাবে π/10 মানে কত হবে 2 ইন্টু সাইন
এটা কাটাকাটি করলে আমাদের আসছে 54 ইন্টু সাইন 18, 54 ইন্টু সাইন 18 মানে কত হবে? 2 ইন্টু সাইন 54 মান হচ্ছে √5 + 1/4, √5 + 1/4, আর এর ক্ষেত্রে √5 - 1/4 মানে হচ্ছে 2/8, 2/16, 2/16 আসবে এটার ক্ষেত্রে 16 ইন্টু এটার করছে √5 তার হোল স্কোয়ার -1, মানে এটার অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে হবে 2/16 ইন্টু এটা হচ্ছে বিয়োগ করলে আমাদের 5 - 1 মানে 4, 4 4 16, এটা কাটাকাটি 2 মানে হচ্ছে 1/2, 1/2 হয়ে যাবে অ্যান্সার, 1/2 অপশান নম্বর এ, অপশান নম্বর এ। ঠিক আছে, 1/2। এর পরের অঙ্কটি এরপরে হচ্ছে 13 দাগের অঙ্ক। cos a সমান √3/2 দেওয়া আছে। cos a সমান √3/2 যদি দেওয়া থাকে তাহলে cos কতর মান হয়? √3/a না cos অনুযায়ী সাইন 60-এর মান হচ্ছে √3/2, তাহলে এটা হচ্ছে 60 হবে। 60-এর মান তাহলে এর মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হবে। আর তাহলে এখানে আমাকে যেটা জিজ্ঞেস করেছে এখানে, তাহলে cos 3 × 30 সমান হচ্ছে cos 90, cos 90 এর মান কত? 0, তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। ঠিক আছে, এটি ছিল 13 দাগের অঙ্ক। এর পরের অঙ্কটা হচ্ছে 14 নম্বর দাগের অঙ্ক, মানে হচ্ছে সাইন 2 ইন্টু সাইন এ সাইন বির ফর্মুলা কাজে লাগাতে হবে। তাহলে 14 নম্বর অঙ্কটা একটা 2 গুণ করতে হবে, তাহলে একটা হাফ দরকার, তাহলে এখানে 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, এর ফর্মুলাটা হয় কি হয়? হাফ যা আছে তাই, এখানে ফর্মুলা হয় সাইন, প্রথম হচ্ছে মাইনাসের ফর্মুলা, মানে হচ্ছে মাইনাস করতে হবে, মানে ডি - সি, প্রথমে মাইনাস মানে 48 - 12, তারপরে হয় -1, এটা হচ্ছে কসের ফর্মুলা, কস দিয়ে ফর্মুলাটা হবে, কস দিয়ে ফর্মুলাটা হবে, ঠিক আছে, কস দিয়ে, কস অফ, এটা হচ্ছে বড়োটা থেকে বাদ দিই কারণ মাইনাসটা বের করবে না, কস অফ প্লাসে তারপরে। ঠিক আছে, তাহলে এখানে কী দাঁড়াবে? 1 - 2 কস অফ কত হবে? কস এখানে 36 36 মাইনাস কস 60, তাহলে কত হয়? 1 - 2 কস 36 হচ্ছে √5 + 1/4, √5 + 1/4 মাইনাস এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে কত হয়? 1 - 2 যা আছে তাই, এখানে হচ্ছে 4 লসাগু যদি করা হয় তাহলে √5 + 1 - 2 সমান কত হবে? √5 - 1/4 দুগুণে 8, তাহলে √5 - 1/8 মানে অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। ঠিক আছে, অপশান নম্বর সি। এর পরের অঙ্ক হচ্ছে 15 দাগের অঙ্কটা। 15 হচ্ছে মানে 2টা বাঁ দিকে নিয়ে আনলে কত হয়? হাফ অফ cos θ প্লাস √3/2 ইন্টু সাইন θ সমান হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এটাকে যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে সাইন π/6, সাইন π/6 ইন্টু cos θ, কসের ফর্মুলা করছি আমরা, ইন্টু cos π/6 ইন্টু সাইন θ ইকুয়াল টু 1, তাহলে কত হয়? সাইন অফ θ প্লাস π/6 সমান হচ্ছে সাইন কতর মান 1? সাইন π/2 এর মান 1, তাহলে লিখতেই পারি আমরা θ প্লাস π/6 সমান হচ্ছে π/2, ইমপ্লাই দ্যাট θ সমান হচ্ছে π/2 মাইনাস π/6 সমান কত হয়? 3π - π/6 মানে হয় 2π/6 মানে হচ্ছে
পাই বাই 3, অর্থাৎ পাই বাই 3 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি, পাই বাই 3। ঠিক আছে, এর পরের অঙ্কটা আছে, পরের অঙ্কটাতে দেওয়া আছে 16 নম্বর অঙ্ক, 16 দাগেরটা দেওয়া আছে আমাদের, এখানেই হয়ে যাবে অঙ্কটি। মানে জেড ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস আই বাই 2। তাহলে এখান থেকে আমরা জেড যেহেতু জানি, তাহলে বোথ সাইড যদি বর্গ করে দেওয়া হয়, তাহলে জেড স্কোয়ার সমান কত হবে না, জেড স্কোয়ার সমান হবে √3 প্লাস আই বাই 2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে, এখানে হোল স্কোয়ার করলে 3 প্লাস 2i √3 মাইনাস 1 বাই 2, মানে হচ্ছে 2টা কমন যদি নেওয়া হয় তাহলে আমাদের পড়ে থাকবে আমাদের এখানে কত থাকবে না হচ্ছে 1 প্লাস আই √3 বাই 2, এটাকে আমরা বলতে পারি মাইনাস ওমেগা নাম দিয়ে দিয়েছি আমাদের, এরকমই তো ওমেগা প্লাসের মান ছিল মাইনাস ওমেগা। সুতরাং এইবারে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে z⁻69, মানে হচ্ছে জেডের পাওয়ার, তাহলে মাইনাস ওমেগা ⁻69, আর ওমেগা স্কোয়ার ওমেগা কিউব মানে আমরা 1 জানি, তাহলে মাইনাস হলো ওমেগা কিউব, তাহলে 23, তাহলে এর মান হয়ে যাবে -1, 1-এর পাওয়ার 23 হলেও 1-ই হবে, সুতরাং 1 অ্যান্সার, -1, অপশন নম্বর ডি, -1 অ্যান্সার হয়ে যাবে, অপশন নম্বর ডি। ঠিক আছে, অপশন নম্বর ডি। এর পরের অঙ্ক আমাদের 17 নম্বর অঙ্কটি, এখানে জায়গা রাখা ছিল, ঠিক আছে, 17 নম্বর অঙ্কটি করা যাক। মানে আমরা এইটা জানি, এটা করা হয়েছে, একটা হচ্ছে ওমেগা মানে আমরা কত জানি, মানে যদি -1 প্লাস আই -1 প্লাস আই √3 বাই 2 একটা, আর একটা হয় ওমেগা স্কোয়ারটা কত হবে না, ওমেগা স্কোয়ারটা হচ্ছে এটা যদি যে কোনো যে মানগুলো আমাদের ঠিকঠাক করে নেই, এটা আমরা মাইনাসে ধরছি, এটা হচ্ছে দুটোই মাইনাস, আর একটা হচ্ছে -1 প্লাস আই √3 বাই 2, এটা হচ্ছে প্লাসের মানটা। তাহলে এইটাকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস আই √3 বাই 2, তার জন্যে এটা মাইনাস দেওয়া আছে, মানে মাইনাস ওমেগা করেছে, তার জন্য এখানে মাইনাস ওমেগা করা হয়েছে। ঠিক আছে, এরপর 17 দাগের অঙ্ক, 17 নম্বর দাগের অঙ্কটি বলেছে এন এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত। সুতরাং এটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখতেই পারি 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, এর পাওয়ারটা হচ্ছে 2n সমান হচ্ছে 1। ঠিক আছে, তো এটাকে যদি করে দেওয়া হয় তাহলে আমাদের পাওয়া যাবে 1 প্লাস আই তার হোল স্কোয়ার, মানে আর 1 মাইনাস আই, উপর নিচে আমরা 1 প্লাস আই দিয়ে গুণ করেছি। ঠিক আছে, 2n সমান হচ্ছে 1 হয়েছে। তাহলে উপরটাকে যদি করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, তাহলে কত হবে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার বাই, আর হচ্ছে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সমান হচ্ছে 1। এর পাওয়ারটা আমাদের দেওয়া আছে, পাওয়ারটা হচ্ছে 2n, তাহলে কত হয়, তাহলে হচ্ছে 1 প্লাস 2i মাইনাস 1 বাই 1 প্লাস 1, এর পাওয়ারটা হচ্ছে 2n সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি করে দেওয়া হয় তাহলে 1 1 ক্যান্সেল, তাহলে কত থাকছে 2i বাই 2, এর পাওয়ারটা হচ্ছে 2n সমান হচ্ছে 1, ইমপ্লাই দ্যাট 2 2 ক্যান্সেল, তাহলে আয়ের পাওয়ার 2n সমান হচ্ছে 1, 1-এর পাওয়ারটাকে i⁴ করতে পারি, তাহলে এখান থেকে 2n সমান হচ্ছে 4 বা n সমান কত 2, তাহলে n এর মান ক্ষুদ্রতম মান 2, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে অঙ্ক হচ্ছে আমাদের এই যে 18 দাগের অঙ্কটা, 18 নম্বর, 18টা কত দিয়ে আছে, মোড অফ z1 মানে r1 = r2। ঠিক আছে, মোড অফ z1 মানে এখান থেকে r1 = r2, আর এটা হচ্ছে θ1
প্লাস থিটা টু সমান হচ্ছে 0 দেওয়া আছে, ঠিক আছে। মানে থিটা ওয়ান প্লাস থিটা টু 0 দেওয়া আছে, তাহলে থিটা ওয়ানটা বের করে যদি রাখা হয় বা থিটা টুটা যদি বের করে দেওয়া হয় তাহলে কত হবে মাইনাস থিটা ওয়ান, ঠিক আছে, মাইনাস থিটা ওয়ান, মাইনাস থিটা ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যদি জেড ওয়ানটা আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, একটা হচ্ছে জেড ওয়ান, আর জেড টুটা যদি এই টাইপের হয় আর টু কস থিটা টু প্লাসে আই সাইন থিটা টু। এখন আমরা থিটা টু সমান মাইনাস থিটা ওয়ান বসাচ্ছি, সমান আর টু কস অফ মাইনাস থিটা ওয়ান প্লাসে আই সাইন অফ মাইনাস থিটা ওয়ান, ঠিক আছে, সমান আর টু কস থিটা ওয়ান, এটা মাইনাস হয়ে গেলো মাইনাস আই সাইন থিটা ওয়ান। এটাকে কত হবে জেড ওয়ানের বার বোটায়। সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি জেড ওয়ান বার সমান হচ্ছে জেড টু, জেড ওয়ান বার ইকুয়াল টু জেড টু। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে গেলো সঠিক। এর পরের অঙ্কটি কত দূর গেছে, এটা মাইনাস টার্মটা চলে গেছে, মানে 2n+1 মানে অযুগ্ম সংখ্যক পর্যন্ত গেছে। সুতরাং অযুগ্ম পর্যন্ত যাওয়া মানে আমাদের আই স্কোয়ার মানে আমরা কত জানি, আই স্কোয়ার মানে -1, ঠিক আছে, আই স্কোয়ার -1 i⁴ +1 আর i⁴, i⁴ হচ্ছে -1, তারপরে +1, তারপরে -1 +1 এরকম করে করে লাস্টে কত সংখ্যক 2n+1 সংখ্যক গেছে, ঠিক আছে। তাহলে অযুগ্ম সংখ্যাগুলো যদি থাকে তাহলে প্রথম যে কোনো অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি, যে কোনো অযুগ্ম সংখ্যা আমরা লিখছি একটা হচ্ছে -1 +1 -1, তিনটা অযুগ্ম, তাহলে লাস্টের দুটো ক্যান্সেল, প্রথমটা পড়ে থাকছে। তেমনি এটা অযুগ্ম সংখ্যক আছে, প্রত্যেকটা ক্যান্সেল হবে, প্রত্যেকটা ক্যান্সেল হয়ে যাবে, এরকম করে করে লাস্টে সব ক্যান্সেল, লাস্টে প্রথম টার্মটা ছিল -1 সেই টার্মটা পড়ে থাকবে। সুতরাং অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ, ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি হচ্ছে অবমান জিজ্ঞেস করেছে 20 নম্বর দাগের অঙ্কটা অবমান জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে অবমানটা কী করে বের করব, অবমানটা আমাদের বের করতে হবে না 9x² মানে হচ্ছে 9x² - 6x + 1 = 0, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতেই পারি 3x তার হোল স্কোয়ার -2 × 3x × 1 + 1 তার হোল স্কোয়ার = 0। তাহলে এখান থেকে লেখা যায় 3x - 1 তার হোল স্কোয়ার = 0। এই =0 ছিল না, ভুল লিখলি আমি, =0 নয়, =0 ছিল না, ঠিক আছে। তাহলে যে কোনো পূর্ণবর্গ রাশি সবসময় 0 অথবা 0 থেকে বড় হয়, সবসময় পজিটিভ মান হয়। সুতরাং এখান থেকে 3x - 1 > 0, তাহলে সব থেকে ছোটো মান কত, 0ই বটে সব থেকে ছোটো মান, 0 বা 0 থেকে বড় হচ্ছে, সুতরাং সব থেকে অবমান হচ্ছে 0, সুতরাং 0 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর এ। 21 দাগের অঙ্কটা একটু বড় হবে, 21 নম্বর দাগের অঙ্কটি একটু বড় হবে, নিচে আমাদের দেওয়া আছে জায়গা, ঠিক আছে, জায়গা আছে, আমরা 21টা করে নিচ্ছি। 21টা করার আগে আমরা 22টা করি, তাহলে কী হবে না সুবিধা হবে আমাদের। 22 নম্বর 22টা করি, 21টা নিচেটা জায়গা আছে সেখানে করছি। এখানে 9 < 2x + 3 < 15, এক্স পূর্ণ সংখ্যা হলে, এক্স পূর্ণ সংখ্যা বলেছে, সুতরাং 3টা প্রত্যেকটা জায়গায়, এখানে যেহেতু প্লাস আকারে ছিল 3টা, সুতরাং ডান দিকে বাঁ দিকে কী হবে মাইনাস হয়ে যাবে। সুতরাং 9 - 3 < x < 15 - 3, তাহলে কত হবে এখানে 6 < 2x < 12, তাহলে কত হবে এখানে মানে হচ্ছে 3 < x < 4, তাহলে 3 < x < 4 পূর্ণবর্গ সংখ্যা মানে 3 এবং এটা হচ্ছে 6, 3 এবং 6 এর মাঝে পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 4 হবে, 4ই হবে এর মাঝে পূর্ণবর্গ সংখ্যা 4, সুতরাং অপশান নম্বর সি। এরপরে হচ্ছে আমাদের 21 দাগের অঙ্কটা, এইখানে করছি আমরা 21, যেটা দিয়ে আছে অর্থাৎ আলফা বিটা হচ্ছে বীজ, তাহলে আলফা + বিটা কত হবে
মাইনাস বি বাই এ, এবং গুণফলটা হচ্ছে আলফা বিটা সমান কত হবে, সি বাই এ। ঠিক আছে, তাহলে এইখানটাতে যেটা দেওয়া আছে, যেটা বের করতে হবে সেটা কি হবে, যেটা বের করতে হবে এ ইন্টু আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা প্লাস বি আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এর মানটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, এর মানটা করা যাবে। তাহলে এক কাজ করা যাক, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো করে দেওয়া যাক। সমান কত হবে না, এ এখানে যদি আলফা বিটা লসাগু হয় আলফা বিটা, তাহলে কত হয় আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস বিটা যদি থাকে তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা লসাগু। ঠিক আছে, তাহলে এখানে কত হবে এ ইন্টু, এইখানটাতে আমরা লিখতেই পারি আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু প্লাস আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। ঠিক আছে, প্লাস বি ইন্টু এখানে হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বাই আলফা বিটা। ঠিক আছে, তাহলে এখানে মানটা কত হবে এ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ বাই সি বাই এ প্লাস বি ইন্টু আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ বাই সি বাই এ। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে না স্কোয়ার বাই সি, এইখানে হয়ে যাবে মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাসে 3 বিসি বাই স্কোয়ার প্লাসে বি মানে এ বি বাই সি, এখানে হয়ে যাবে বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2 সি বাই এ। তাহলে কত হবে এখানে হচ্ছে স্কোয়ার বাই সি গুণিত এখানে কত হবে মাইনাস বি কিউব প্লাস 3 এ বি সি বাই এ কিউব প্লাস এ বি বাই সি, এখানে হবে বি স্কোয়ার মাইনাস 2 এ সি বাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানটাতে এটা গুণ আকারে আছে, তাহলে এখানে একটা করে এ ক্যান্সেল তো, তাহলে কি পড়ে থাকছে, বা এখান থেকে আমরা যদি এটা করা যায় তাহলে হচ্ছে এ ক্যান্সেল মানে 1 বাই এসি থাকছে, ব্র্যাকেটে হচ্ছে মাইনাস বি কিউব প্লাস 3 এ বি সি। ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে বি বাই এসি, কারণ একটা করে এ ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস 2 এসি। ঠিক আছে, তাহলে এইখানটাতে গুণটা যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে মাইনাস বি কিউব বাই এসি প্লাসে 3 বি থাকবে প্লাসে বি কিউব বাই এসি, এখানে হচ্ছে মাইনাস 2 বি। তাহলে এর সঙ্গে এটা ক্যান্সেল, একটা এখান থেকে 3 বি আর 2 বি আছে মাইনাস আকারে, তাহলে শুধু বি, সুতরাং অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি এর বি হয়ে যাবে। ঠিক আছে, এর পরের অঙ্ক 22-এরটা হয়ে গেছে, এবারে 23 নম্বর দাগের অঙ্ক যাই আমরা। 23 নম্বর দাগের অঙ্ক কি বলা আছে না, এইটা দেওয়া আছে, অর্থাৎ 3টা বোথ সাইড মাইনাস করে দেওয়া হবে, 3 মাইনাস 3 লেস ইকুয়াল টু 2x লেস দেন 9 মাইনাস 3, তাহলে কত হবে মাইনাস 6 লেস ইকুয়াল টু 2x লেস দেন এটা 6 লেস দেন 6 এসছে, তাহলে কত হয় মানে 2 দিয়ে ভাগ করলে আমাদের মাইনাস 3 লেস দেন লেস ইকুয়াল টু x লেস দেন এটা হচ্ছে 3 দুগুণে 6 3, অর্থাৎ মাইনাস 3-এর থেকে বড় হবে, মাইনাস 3 বা 3-এর থেকে বড়। সুতরাং এখানে যদি আমরা গ্রাফটা করি, এখানে আমি হচ্ছে মাইনাস 3 আর এখানে আছে 3, তাহলে মাইনাস 3 এটা মাইনাসে আছে, অর্থাৎ মাইনাস একটা ভুল লিখেছি আমরা, এটা মাইনাস ছিল তাই তো, এটা মাইনাসে আছে, তাহলে মাইনাসটাকে প্লাস করতে হবে। সুতরাং মাইনাস দিয়ে গুণ করলে 3 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স
গ্রেটার দেন -3, অর্থাৎ -3 থেকে বড় হবে এবং 3 বা 3 থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ -3 থেকে বড়, 3 বা 3 থেকে ছোট হবে। এই টাইপের গ্রাফটা হবে। সুতরাং অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। তারপর 24 দাগের অঙ্কটা, 24 নম্বর দিয়ে আছে এক্স স্কোয়ার, মানে প্রথমে এক্সের মানটা নেগেটিভ ধরছি, এক্সের মানটা 0 থেকে ছোট, তাহলে কত হয় এক্স স্কোয়ার -2x -15 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাই দ্যাট এটা যদি করে দেওয়া হয় তাহলে আমাদের পাওয়া যাবে, মধ্য সহগ যদি করা হয় তাহলে পাওয়া যায় x - 5 আর এটা হচ্ছে x + 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। সুতরাং এটা যদি দুটোই পজিটিভ নেওয়া হয় তাহলে হচ্ছে x - 5টা গ্রেটার দেন ইকুয়াল টু 0, সুতরাং x গ্রেটার দেন ইকুয়াল টু 5। আমাদের 5 নিয়ে কোনো কাজ নেই, সুতরাং 5টা আমরা দেখতে যাব না, ঠিক আছে। x + 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু -3, এক্সের মানটা -3 থেকে বড় হবে। আর একটা হচ্ছে কি, দুটোই যদি নেগেটিভ করা হয় মানে হচ্ছে x + 3 লেস ইকুয়াল টু 0, মানে 0 থেকে ছোটো, অর্থাৎ x লেস দেন ইকুয়াল টু -3, এটা একটা পাওয়া গেল প্রথম কেসের জন্য। এবারে এক্সটা যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে কত হয় x² + 2x - 15 গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। একে মধ্য সহগ করলে হয়ে যায়, মধ্য সহগ করলে x + 5 আর হচ্ছে x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এর আমাদের দুটোই পজিটিভ যদি হয় তাহলে x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 3, এক্সের মানটা 3 থেকে বড় হয়ে যাচ্ছে। আর একটা কি, আর একটা যদি নেগেটিভ করি তাহলে x - 3 লেস ইকুয়াল টু 0, তাহলে x লেস ইকুয়াল টু 3 বা 3 থেকে ছোট হয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। সুতরাং আমাদের এই যে এখানে একটা এক্সের মানটা 3 থেকে -3 বা 3 থেকে ছোট এবং এক্সের মানটা 3 বা 3 থেকে বড়, এই দুটো হবে। এই দুটোকে মিক্স করলে আমাদের এখানে পাওয়া যায় অপশান নম্বর বি, অপশান নম্বর বি, ঠিক আছে। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 25 দাগের অঙ্কটি, 25টা বলা আছে, এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কত পাওয়া যায় না, ভেঙে দিলে আমাদের -5 লেস ইকুয়াল টু x - 2 লেস ইকুয়াল টু 5। এবারে 2টা বোথ সাইড যোগ হবে, -5 + 2 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 5 + 2, তাহলে কত হয় -3 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 7, -3 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 7, অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ, ঠিক আছে। এরপরের অঙ্ক, এই যে এটা পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটা পড়ে। এখানে কত আমাদের একটা রিলেশন ছিল NP/R সমান হচ্ছে R⁴ ইন্টু NC/R, ঠিক আছে, এটা ছিল। অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা হচ্ছে R⁴, এখানে 120 আছে, আর এইটাকে আমরা লিখতেই পারি, এটাকে NC/R লেখা হয়। NC/R এবং NC/R এবং NC/n-R একই সেম, সুতরাং এখানে R⁴ মানে R⁴ সমান হচ্ছে 120, ঠিক আছে, মানে হচ্ছে 5 অর্থাৎ R এর মান হচ্ছে 5 R এর মান হচ্ছে 5, ঠিক আছে, এইটা হয়ে যাবে অপশান নম্বর বি, ঠিক আছে। এরপরে 27 দাগের অঙ্ক, 27 নম্বর দাগের অঙ্ক, একটি বহুভুজের কর্ণ সংখ্যা 44 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে বাহু সংখ্যা যদি বের করতে হয় তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, n ইন্টু n-3/2 সমান হচ্ছে 44, n ইন্টু n-3/2 n ইন্টু n-3, তাহলে আমাদের ফর্মুলা কর্ণের সংখ্যা হয় n ইন্টু n-3/2 সমান হচ্ছে কর্ণের সংখ্যা এইটা, ঠিক আছে। তাহলে এটা যদি করে দেওয়া হয় তাহলে n² - 3n সমান হচ্ছে 88, এটা করলে হচ্ছে n² - 3n - 88 সমান 0, অর্থাৎ মাইনাস করে করতে হবে, তাহলে কত হয় n² 8 × 88 n প্লাস 8n মাইনাস 88 সমান 0, এখানে করা যায় n ইন্টু n-11 প্লাস 8 ইন্টু n-11 সমান হচ্ছে 0, বা হচ্ছে n-11 একটা আর হচ্ছে n প্লাস 8 আর একটা ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু একটা 11 হবে আর একটা -8, বাহুর সংখ্যা কোনো মাইনাস হয় না, সুতরাং 11 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি, ঠিক আছে। এরপরে
28 দাগের অঙ্কটি, 28 নম্বর দাগের 28টা খুবই ইম্পর্টেন্ট আছে। বানানা শব্দের অক্ষরগুলি নিয়ে বিন্যাস করলে যে সকল বিন্যাসে মানে দুটি এন পাশাপাশি থাকবে না তার সংখ্যা। তাহলে বানানা শব্দের মোট 6টা অক্ষর আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মোট বিন্যাসটা 6 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে দেখতে হবে কতগুলো রিপিট আছে। এন আছে, এ আছে 3 সংখ্যক মানে 3 ফ্যাক্টোরিয়াল, আর এন আছে 2 সংখ্যক 2 ফ্যাক্টোরিয়াল। এটা মোট বিন্যাস থেকে একসঙ্গে যদি রাখা হয় তার বিন্যাসটা বাদ দিতে হবে। অর্থাৎ এনকে যদি দুটো এনকে একসঙ্গে রাখা হয় তাহলে ছোটা ছিল 6-1, আর একসঙ্গে রাখলে একটা গুণ হবে বাই এটা ফ্যাক্টোরিয়াল বাই। এখন এন তো নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল রাখতে পারা যায় নাই, মানে ঠিক আছে। তাহলে বানানো শব্দটিতে এনকে একসঙ্গে রাখা হয়েছে, তাহলে 3টা এ আছে, তাহলে 3টা এ 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, তাহলে বাই 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এটা 720 বাই 6×4=24 মাইনাস ঠিক আছে মাইনাস 6×6=12 হচ্ছে, 6×6=12 12 হবে 12, ঠিক আছে 6×2=12 মাইনাস এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 লিখে দিই ডাইরেক্ট। তাহলে কত হবে, এটা 6×72 মানে 60 মাইনাস 120 বাই এটা সমান হচ্ছে 20 সমান হচ্ছে 60 - 20 মানে 40, অর্থাৎ 40 যে সকল শব্দের বিন্যাস সংখ্যা 40। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি একদম ইজি অঙ্ক, এটাকে আমরা দুটো পার্টে করে দেবো। কি পার্ট হচ্ছে NCR+1 প্লাস NCR, এই যে এটা দুটো ছিল দুটো ভাঙেছি, NCR-1 প্লাস NCR, ঠিক আছে। তাহলে আমাদের এইটা একটা ফর্মুলা যাবে আর একটা ফর্মুলা যাবে এটা, ঠিক আছে। তাহলে কত হবে, এটার মধ্যে সব থেকে ছোটো নিচেরগুলো ছোটো এটা, তাহলে এর সঙ্গে 1 যোগ করতে হবে উপর নিচে, N+1 CR+1, ঠিক আছে। প্লাসে এর ছোটো সব থেকে কত না এটা, অর্থাৎ উপরে 1 যোগ N+1 CR। তো এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কত হবে না, এদের মধ্যে নিচের সব থেকে ছোটো কতটা এটা না, এর সঙ্গে উপর নিচে 1 করে যোগ হবে, এর সঙ্গে উপর নিচে 1 করে যোগ N+2 CR+1, N+2 CR+1, N+2 CR+1, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে সামেশন দেওয়া আছে, এই সামেশনটাকে যদি রান করা হয় তাহলে প্রথমে 1 যাবে, 1 × 1P1 প্লাস 2 × 2P2 প্লাস এরকম করে 10 পর্যন্ত যাবে, প্লাস 10 × 10P10, ঠিক আছে। এর ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল, এর ফর্মুলা হয় 10 + 1P 10 + 1 - 1 সমান হচ্ছে 11P11 - 1 সমান হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল -1, 11 ফ্যাক্টোরিয়াল -1, 11 ফ্যাক্টোরিয়াল -1, অপশান নম্বর বি। এর ফর্মুলাটা আমি লিখছি এখানে 1 × 1P1 প্লাস 2 × 2P2 প্লাস 3 × 3P3 প্লাস ... n × NPN সমান হচ্ছে N+1 P(n+1 - 1), এটার ফর্মুলাটা, ঠিক আছে। এটার ফর্মুলা এটা হবে অপশান নম্বর বি, ঠিক আছে। অপশান নম্বর বি এরটা হয়ে যাবে। এরপরে 31 কী বলে দেওয়া আছে 31 নম্বর বলছে এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে। তাহলে নিচের বিকল্পটি প্রদত্ত বিবৃতি হচ্ছে এ হচ্ছে একটা বিবৃতি এবং কারণটা হচ্ছে এটা হচ্ছে বিবৃতি এবং কারণটা হচ্ছে আর। তাহলে দেখ কি বলছে, সঠিকভাবে ব্যাখ্যা করে। তাহলে কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করছে, এ এবং আর পৃথক সত্য, ঠিক আছে, এটাও একটা সত্য এটাও একটা সত্য, এবং আর এর সঠিক ব্যাখ্যা, আরটা এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে অপশান নম্বর এটাই হবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ, ঠিক আছে। তারপরের অঙ্কটি 32 অঙ্কটি কী আছে, 32 অঙ্কটি বলছে লিমিটের মান বের করতে বলেছে। তাহলে আমরা এল'হসপিটাল রুল করি, তাহলে e2x × 2 হবে, আর 1-এর ডেরিভেটিভ 0 বাই সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos 3x আর 3x-এর ডেরিভেটিভ 3, তাহলে 3 হয়ে গেল। এবার ডাইরেক্ট যদি লিমিটটা বসানো হয় x → 0, ডাইরেক্ট 0 মানটা যদি বসানো হয় তাহলে 2 × e⁻0
আর -0 করার দরকার নেই, 3 × cos 0 মানে হচ্ছে 1, মানে হচ্ছে 2/3, e⁻0 মানে 1, অর্থাৎ 2/3 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর সি। তারপরে 33-এর অঙ্কটা একই রকম, লিমিটের অঙ্ক, মানে উপরে কীভাবে 0 + 4 × sin 4x, আর 4টা নিয়ে আসার কারণ হচ্ছে 4xটার আবার ডেরিভেটিভ করা হয়েছে, 4 হবে /2x। 0 মানটা যদি বসানো হয়, লিমিট x টেন্ডস টু 0, 0 যদি বসানো হয় তাহলে 0 হবে, 0/0 হবে, সুতরাং আবার করতে হবে লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে 4 × 4 cos 4x/2, ঠিক আছে। মানটা বসাই, তাহলে হচ্ছে 16 × 1/2 মানে হচ্ছে 8, তাহলে 8 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর এ। অপশান নম্বর এ হয়ে যাচ্ছে 8 অ্যান্সার, ঠিক আছে। তারপরে 34-এর দাগের অঙ্কটি, 34 নম্বর দাগ, 34-এরটা একই রকম, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে 34-এর দাগের অঙ্কটি, লিমিট x টেন্ডস টু 2, তাহলে উপরের ডেরিভেটিভ হচ্ছে x × f'(x) এর ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস f(x)টা স্থির রেখে x এর ডেরিভেটিভ 1 - 2 × f'(x) বাই আমাদের কত আসছে, 1 আসবে। তাহলে কি দাঁড়াবে, এখানে মানটা ডাইরেক্ট বসালে f(2 - 2 × f'(2) মানে কত হয়, এর ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে, f(2) হচ্ছে 4 - 2 × f(2) 4 মানে হচ্ছে 4 - 8 মানে হচ্ছে -4, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, ঠিক আছে, অপশান নম্বর সি। এর পরের অঙ্কটি 35-এর দাগের অঙ্কটি, 35 দাগের অঙ্ক, জায়গা নিয়ে আমি ডান দিকে কিছু জায়গা নিয়ে করে দিচ্ছি অঙ্কটি। f(x) + y সমান f(x) × f(y), ঠিক আছে। তাহলে f(0)টা যদি বস করানো হয় প্রথমত, তাহলে f(0) প্লাস মানে x = 0 y = 0 মানে 0ই হবে, ঠিক আছে। তাহলে f(0) প্লাস f(0), ঠিক আছে, f(0) × f(0), f(0) × f(0), f(0) × f(0), তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের, এটা পরে লেখি এই অঙ্কটা, মানে এই টার্মটা পরে লেখি, এখন লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের কি কি বের করতে হবে না, আমরা জানি, একটা ফর্মুলা জানি, f'(a) সমান হচ্ছে f(a + h - f(a) / h, তাহলে এখানে a বলতে কত, এখানে f'5 মানে 5, তাহলে f'5 সমান হচ্ছে f(5 + h - f(5 / h), ঠিক আছে। তাহলে h হয়ে গেল, তাহলে লিমিট আমার এই লিমিট থাকবে, এটা লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 থাকবে। তাহলে আমাদের এই যে এটা প্লাসে যদি থাকে, তাহলে প্লাস থাকলে আমাদেরকে এই টার্ম ভেঙে দেয়, সুতরাং কত হবে, লিমিট h টেন্ডস টু 0, তাহলে f(5 × f(h) - f(5) মানটা আমরা ডাইরেক্ট বসাতে পারি, f(5) এর মানটা হচ্ছে 3, f(5) হচ্ছে 3/h, ঠিক আছে। এইখানে করি বাকি অংশটি, 35-এর বাকি অংশটি, তাহলে কত হয়, লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে 3 × f(h) - 3/h, 3টা কমন নিলে কত হবে, 3টা বের করে দিই, লিমিট h টেন্ডস টু 0, f(h - 1/h), আর 1-এর জায়গায় আমরা লিখতে পারি f(0), কী কারণ লিখছি আমি বলছি, 3 লিমিট h টেন্ডস টু 0, f(h - f(0/h), ঠিক আছে। কী কারণ লিখছি, কারণ আমরা জানি x = 0 এবং y = যদি 0 বসানো হয়, তাহলে কি বসবে মূল সমীকরণটাতে, তাহলে f(0) বসবে, আর সমান f(0 × f(0), তাহলে একটা f(0) ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 থাকে যায়, ঠিক আছে। তাহলে f(1)-এর জায়গায় f(0) বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে f(0) মানে 3 × এটা হচ্ছে f'(0), এটা ফর্মুলাটা হয়ে গেল f'(0), মানে 3 × f'(0) মান f'(0) হচ্ছে 4, তাহলে 4 সমান হচ্ছে 3 × 12, অপশান নম্বর সি, না 3 × 12, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি, ঠিক আছে। এরপরে
36 দাগের অঙ্কটি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু লগ এক্স বেসের আছে, তাহলে এটা হচ্ছে ই বেসের করতে গেলে আমাদেরকে 1/, করতে হবে লগ ই বেস এক্স, মানে ওয়াই সমান এটা দেওয়া আছে। ডেরিভেটিভ করলে কত হবে, এখানে আমি ডেরিভেটিভটি করছি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান এটা হচ্ছে লগ অফ ই এক্স তার হোল স্কোয়ার, উপরে 1 0 হবে, 0 মাইনাস 1/x, ঠিক আছে। তাহলে আমরা কি জানি 1/y সমান y হবে, তাহলে এটা সমান হবে মাইনাস 1/x ইন্টু এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই যে প্রথম থেকে ভাই 1/, এটা 1/8 থাকলে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এইদিকে যাই গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়, এটা যাই ওদিকে যাই, এটা গুণ ছিল ওদিকে যাই, এদিকে ভাগ ছিল এদিকে যাই গুণ হবে, এক্স ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে লিখতে পারি এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি, ঠিক আছে। অপশান নম্বর বি হয়ে যাবে 0 অ্যান্সার, অপশান নম্বর বি। এরপরে হচ্ছে 37 দাগের অঙ্কটি, 37টা বলছে এক্স সমান যদি দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে কস স্কোয়ার θ/2, তাহলে ডিএক্স ডি থিটা, তাহলে ডিএক্স ডি থিটা ডেরিভেটিভ করছে, তাহলে ডেরিভেটিভ করলে 2 ইন্টু কস θ/2, আর কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস আছে, মাইনাস ইন্টু সাইন θ/2 ইন্টু θ/2 এর ডেরিভেটিভ হাফ, তাহলে এটার মান হচ্ছে মাইনাস সাইন θ/2, ডিএক্স ডি থিটা সমান মাইনাস সাইন θ/2, অর্থাৎ অপশান নম্বর সি, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে গেল। তারপরে আমাদের 38 দাগের অঙ্কটি করব, এই যে 38 দাগের অঙ্কটি, 38 অঙ্কটা করার আগে এর বি এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আমাদের এইখানটাতে লিখলেই হবে 38 নম্বর, এইখানে হচ্ছে ওয়াই সমান দেওয়াই আছে যেহেতু, তাহলে ওয়াইটাকে ডেরিভেটিভ করি, তাহলে কত হয় ডিওয়াই ডিএক্স সমান এক্সের সাপেক্ষে করছি, তাহলে 2ax প্লাস 3 থাকলো, আর বিটা কনস্ট্যান্ট তার জন্য 0 হয়ে গেল। এটা হচ্ছে কত বিন্দুগামী, ওটা মানে এটা হচ্ছে ডেরিভেটিভটাই লিখে দিলে আমরা, মানে এত বিন্দুতে বক্রটি এত বিন্দুতে স্পর্শকের এক অক্ষের সমান্তরাল, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা 0 হবে কত বিন্দুতে না হচ্ছে এটা হচ্ছে 3/4, 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান 0, এক অক্ষের সমান্তরাল অর্থাৎ 0 হবে, সুতরাং এই বিন্দুতে এই মানটা বসবে 2 ইন্টু a ইন্টু 3/4 প্লাস 3 সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে 2 হয়ে গেল। এখান থেকে আমরা বলতে পারি a ইন্টু 3/2 সমান হচ্ছে -3, বা a সমান কত হয় -3 ইন্টু 2/3 সমান হচ্ছে -2, এর মান -2, আর বিন্দুটা কত বিন্দুটা স্যাটিসফাই করছে না 0,1, তাহলে x এর মান 0, তাহলে 1 ইকুয়াল টু 0 মানে b, তাহলে b এর মান এটা, তো অর্থাৎ a ও b এর মান, a এর মান হচ্ছে -2, a এর মান হচ্ছে -2 এবং b এর মান হচ্ছে 1, -2 1, মানে অপশান নম্বর সি a b এর মান। এবং যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত, যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা আমাদের কি দেওয়া আছে না ডিওয়াই ডিএক্সটা দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স আছে আমাদের 2ax প্লাস 3, তাহলে এর মানটা কত আছে, এর মানটা -2, তাহলে -2 ইন্টু -2x প্লাস 3, ওটা হচ্ছে 3 - 4x, 3 - 4x, অপশান নম্বর বি। তারপরে 40 দাগের অঙ্কটা, 40 ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি করছে তার মানটা, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে না এক্স স্কোয়ার, তাহলে কত হয় ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 2x, তাহলে 2x ডিওয়াই ডিএক্স 2x, তাহলে 2x সমান 45, 2x সমান হচ্ছে 10 45, ঠিক আছে। তাহলে 2x সমান হচ্ছে 1 বা x সমান হচ্ছে হাফ, তাহলে x এর মান যদি হাফ হয় তাহলে y সমান কত হবে হাফ তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1/4, তাহলে কত হবে 1, x এর মান হাফ আর y এর মান হচ্ছে 1/4, তাহলে হাফ 1/4, অপশান নম্বর এ হাফ 1/4, ঠিক আছে। এটাই হাফ 1/4, 40 দাগের অঙ্কটা কমপ্লিট। তাহলে আমরা পরের ভিডিওতে পরের সেট অর্থাৎ 6 নম্বর সেটটি আলোচনা করব, এই সেটটি এত দূরে থাকলো আজ।